হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রোজা আসাতে না আমার বিভিন্ন ধরনের খাবার খেতে ইচ্ছা করে। শুধু আমার না, হয়তোবা সবারই এটা হয়। ইফতারের আগ মুহূর্তে মনে হয় যে এটা খাবো সেটা খাবো। আসলে পরে কিন্তু কিছুই খাওয়া যায় না। আসলে মুখে ওভাবে রুচিও থাকে না। আমার বাসার কেউই কিন্তু ব্রয়লার মুরগিটা পছন্দ করে না বা খেত না। যেদিন থেকে আমি এভাবে রান্না করা শুরু করছি সেদিন থেকে বাসার সবাই খুব পছন্দ করে এবং আমার ছোট বোন আর মেঝো বোন, ওদের কথা কি বলবো, ওরা তো ২ দিন পর পর বায়না ধরে যে আপু ওভাবে মুরগির মাংস রান্না করে দাও। তো ওদের জন্য কিন্তু আমি এখন ফ্রিজে সবসময় মুরগির মাংস এভাবে এনে রেখে দিই আর ২ দিন পর পর রান্না করে দিই। যেহেতু ফ্রিজে এভাবে রান্না করে রেখে খাওয়া যায় না মুরগির মাংসটা, খুব একটা ভালোও লাগে না, এজন্য ২ দিন পর পর রান্না করে দিই। আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ। তো আমি রান্না করছিলাম, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, যদি আপনাদের কোনো উপকারে আসে এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব মজা লাগে। একদিন ট্রাই করে তো দেখবেন। তো চলুন দেখা যাক আমি কীভাবে এটা রান্না করছি। আমি ফার্স্টে একটা কড়াই নিয়ে সেটাকে সুন্দরভাবে গরম করে নিয়েছি। একটু বেশি করে গরম করতে হবে এই জন্য যে মুরগির মাংসটা যাতে তলে লেগে না যায়। যেহেতু এটা লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম মুরগিটা। তারপরে প্যানটা ভালোভাবে গরম হলে তখন একটু তেল দিয়ে তার ভিতরে আলুটা দিয়ে ভেজে নিব। আমি যে কোনো মাংসের সাথে আলু দিয়ে খেতে পছন্দ করি এবং আমার ছেলেটাও সেরকম, যেহেতু ছোটো মানুষ, ওকে আলু দিয়ে একটু ভাত মাখিয়ে দিলে ও খেতে পারে। এজন্য আলুটা দেওয়া। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন। তো তারপরে এখানে আমি মাংসগুলোকে আধা ঘন্টা আগে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাকে সুন্দর মতো একটু ভেজে নিলাম। দেখেছেন তো লাল লাল করে ভেজে নিয়েছি। খুব বেশি কড়া যাবে না, আবার একদম হালকাও ভাজা যাবে না, মোটামুটি একটু ভেজে নিতে হবে। সেটা আপনারা বুঝতেই পারবেন, কালারটা দেখে তো বুঝতে পারছেন যে কেমন ভেজে নিয়েছি। তারপরে এখানে কয়েক প্রকারের মশলা দিলাম, মানে দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলা দিয়ে নিলাম। তারপরে দিলাম একটু পেঁয়াজ কুচি, সেটাকে একটু ভালোভাবে ভাজা হলে আমি এখানে কিন্তু তেজপাতাটাও দিয়েছি। আপনাদের তো দেখালামই যে কী মশলা দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিটা ভাজা হলে এখানে রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা এবং শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমার ছোটো বোনরা খাবে, ওরা খুব একটা ঝাল খেতে পারে না, এই জন্য আমি একটু কম ঝাল দিয়েছি। আপনারা একটু কড়া ঝাল দিয়ে রান্না করবেন, তাহলে খুব মজা লাগে। যে কোনো মাংসই একটু ঝাল খেতে বেশি ভালো লাগে, আর মুরগির মাংসটা তো একটু ঝাল খেতে অবশ্যই বেশি মজা লাগে। তো তারপরে মাংসটা মানে মশলাটাকে সুন্দর মতো কষাই করে নিয়েছি। তারপরে এই যে মাংসটা ঢেলে দিয়েছি, দিয়ে তারপরে দেখেন সুন্দর করে এটাকে আমি কষাই করে নিচ্ছি। একদম ভাজা করে কষাই করতে হবে। তারপরে একটু একটু করে পানি দিয়ে এটাকে রান্না করতে হবে, মানে অল্প একটু কষার পানি দিয়েছি। যখন কষার পানিটা দেখেন একদম টেনে আসছে, সে পর্যায়ে আমি কিছু আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এখানে। এই মাংসটা কিন্তু চুই ঝাল দিয়েও রান্না করা যায় এবং চুই ঝাল দিয়ে রান্না করলেও খুব মজা লাগে। কষার পানিটা কিন্তু আমি একদম টানিয়ে একদম ভাজা করে নিচ্ছি আবারও সুন্দর করে। তারপরে এখানে একদম অল্প ঝোলের পানি দিয়ে দিলাম, মানে ঝোলের পানিটা ফুটে ওঠার পরে যখন একদম গামাখা হয়ে আসবে, সেই পর্যায়ে আমি নামিয়ে নিব। এটা একদম ঝোল রাখার দরকার নেই, ঝোল রাখলে মজা লাগে না খেতে। একদম একটু গামাখা রাখলে মজা লাগে। তো আপনারা বুঝতেই পারবেন। এই যে দেখেন এখানে আমি একটু মশলা করে নিয়েছি। আমার এই মশলা ভিডিওটা কিন্তু ছাড়া আছে, আমি এটা কী দিয়ে এই মশলাটা করেছি। এই মশলাটা যে কোনো মাংসের ভিতর দিলে খুবই মজা লাগে খেতে। তো এই ভাজা মশলাটা দেওয়ার পরে এই যে দেখেন আমি 2 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, যাতে মশলার স্ট্রং একটা ফ্লেভার মাংসের ভিতরে লাগে। তো এই যে দেখেন এবার কিন্তু এখান থেকে তেল ছেড়ে দিচ্ছে মাংসটা থেকে। এই পর্যায়ে আমি আর রান্না করব না এটাকে। এবার এটাকে আমি নামিয়ে নিব। তো দেখেন কি সুন্দর কালার হয়েছে আর দেখতে কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। এভাবে আপনারা অবশ্যই খেয়ে দেখবেন। যাই হোক, আজকে ভিডিওটা আমি আর বড় করব না। ভালো থাকবেন সবাই। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর সবাই এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব মজা লাগবে আর রোজার মুখে আরও বেশি ভালো লাগবে।